ন্যাশনাল ব্যাংক নিয়ে সাংবাদিকরা যেন ইতিবাচক কিছু লেখেন সেই আশায় প্রতিটি সাংবাদিককে নাস্তার প্যাকেটের সঙ্গে ঘুষ হিসেবে ৫,০০০ টাকা দেয় ব্যাংকটির নবগঠিত পরিচালনা পর্ষদ। এ নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশের একটি জাতীয় দৈনিক সবার আগে এই খবরটি প্রকাশ করে। জানা গেছে, বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ তাদের পরিকল্পনা জানাতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে। ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী ১ বছরের মধ্যে ন্যাশনাল ব্যাংক দুর্বল অবস্থান থেকে সবল অবস্থানে যাবে। সাংবাদিকরা যেন ব্যাংকটি নিয়ে ইতিবাচকভাবে লেখেন এমন প্রত্যাশা করেন খলিলুর রহমান। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান চেয়ারম্যান খলিলুর রহমান। এর কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক আছে। সংবাদ সম্মেলন শেষে ব্যাংকটির কর্মকর্তারা সাংবাদিকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন। প্যাকেটটি নেওয়ার পর দেখা যায় তার ভেতরে ৫,০০০ টাকা ভর্তি খাম। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক নাস্তার প্যাকেট ফেরত দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান। যে ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের টাকা লুটপাটের অভিযোগ আছে তারাই সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের টাকার খাম দিতে চাচ্ছে, এমন লজ্জাজনক ঘটনা মানতে পারেনি অনেকে। ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে, সাংবাদিকদের নাস্তার প্যাকেটে ১০,০০০ টাকার খাম দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান খলিলুর রহমান। তবে ব্যাংকটিতে টাকার ঘাটতি থাকায় টাকার পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা হয়। এখানে উল্লেখ্য যে, বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন হয় ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। ওই বছরে ব্যাংকটির কর্তৃত্ব চলে যায় শিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের কাছে। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ও দলীয় নেতাদের পর্ষদে যুক্ত করে ব্যাংকটির একক নিয়ন্ত্রণ নেয় শিকদার পরিবার। শুরু হয় অনিয়ম, ব্যাংক ছাড়েন ভালো উদ্যোক্তারা। এর আগ পর্যন্ত এটির পরিচিতি ছিল একটি শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে। ২০০৯ সালে যে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪০০ কোটি টাকার কম, এখন তা বেড়ে ১২,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। ন্যাশনাল ব্যাংকের বিতরণ করা ঋণের ২৯%ই খেলাপি। গত ২ বছরে তাদের নিট লোকসান ৪,৭৮২ কোটি টাকা। দেশে সবচেয়ে দুর্বল ব্যাংক ধরা হয় এই ন্যাশনাল ব্যাংককে।